রহমতের নবীর এক সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোর সাহাবী। আমার নবী বড় মায়া করেন, বড় ভালোবাসেন, বড় আদরের এক সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মদিনার রাস্তায় বাতাস। এক বাড়ির মধ্যে এক মহিলা গোসলখানায় গোসল করতেছে। মদিনার রাস্তায় বাতাস হওয়ার কারণে গোসলখানার পর্দা সরে গেল। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা অনিচ্ছায় মহিলার দিকে পড়ে গেল। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটা পড়ার সাথে সাথে নজরটা সরায় নিল। ওই সময় বাতাস আবার পর্দা ফালায়া দিল। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদরের এত মায়ার এক সাহাবী। সাআলাবা ভাবতেছে, হায় হায়, কি হয়ে গেল। রহমতের নবী তো আমারে বড় আদর করে, কি ব্যাপার, কি হয়ে গেল? সাআলাবা ভাবতেছে ভাবতে হঠাৎ করে দিলের মধ্যে ভয়। আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ যদি জিব্রাইলরে দিয়া খবর পাঠায়, যাও জিব্রাইল, রহমতের নবীর গিয়া বলবা সাআলাবা এই অন্যায় করেছে। আমি রহমতের নবীর সামনে কেমনে মুখ দেখাবো? না, আমি আর রহমতের নবীর সামনে যাব না। ভাবতে সাআলাবার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। ও কলিজার যুবক, আজ মোবাইলের দ্বারা সারা রাত জেনা করতেছ রে ভাই। এই মোবাইলের দ্বারা হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, তোর জিন্দেগিটা গুনায় কাটে দিলি রে যুবক। অথচ সাআলাবা কিশোর সাহাবী অনিচ্ছায় এক মহিলার দিকে নজর পড়ে গেল। কি পরিমাণ কান্না! সাআলাবা চিন্তা করলো, না, আমি রহমতের নবীর সামনে আর যাব না। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাইতে পাশেই জঙ্গল, পাহাড়ের চূড়ায় উঠে কান্না আর কান্না। সাআলাবা কান্না করে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। সাআলাবা কান্না করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস পেরিয়ে যায়। সাআলাবা তো কান্না। রহমতের নবী একদিন ডানে বামে নজর করে দেখে। হঠাৎ করে মনে হলো, কি ব্যাপার, সাআলাবা কই? রহমতের নবী বললেন, ও ওমর। সাআলাবা কই? সাআলাবারে যে দেখি না। ওমর বললেন, ও রহমতের নবী, আজকে প্রায় 1 মাসের বেশি আমরাও তো সাআলাবারে দেখি না। রহমতের নবীর অন্তরের মায়া, মুহাব্বতের টান। রহমতের নবী বললেন, ওমর যাও, তাড়াতাড়ি সাআলাবারে খুঁজা আমার কাছে নিয়ে আসো। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খোঁজার জন্য ওমর সহকারে আরো সাহাবায়ে কেরাম রওনা। খুঁজতে কই সাআলাবা তো নাই। এক পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের পাদদেশে ওমর আরো সাহাবায়ে কেরামরে নিয়ে গেলেন। ওখানে গিয়া কিছু মানুষ দেখা যায়। ওমর মানুষদেরকে ডাক দিয়া বললেন, ভাই, এখানে কিশোর একটা ছেলে আসছে সাআলাবা নামের। কয়, না, এমন তো কাউরে দেখি নাই। ওমর বলে, না, ভালো করে চিন্তা ভাবনা করে বলো, এমন কাউরে দেখছো? এক লোক কয়,
একটা ছেলে মাঝে মাঝে প্রতিদিন পাহাড়ের চূড়া থেকে আসে, কিছু খায়, আবার পাহাড়ের চূড়ায় চলে যায়। ছেলেটার চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়ে, পানি পড়ে, পানি পড়ে। ওমর বলে, প্রতিদিন ছেলেটা আসে? কয় হ্যাঁ, প্রতিদিন আসে। ওমর বললে, কালকেও তো আসবে? কয় হ্যাঁ, আসবে। ওমর আজকে এখানেই থাকি, কালকে যখন সালাবা আসবে তারে নিয়ে আমরা যাব। ঠিক পরের দিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়া থেকে নাইমা আসতেছে। সকালবেলা নাস্তা টাস্তা করে আবার পাহাড়ের চূড়ায় চলে যাবে। সালাবা দূর থেকে ওমরে দেখা ভয়। ওমর ডাক দিয়া কয়, সালাবা ভয় নাই, আয় আয়, রহমতের নবী পাঠাইছে তোরে নিয়ে যাওয়ার জন্য। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, ও ভাই ওমর, আমি যাব না, আমি যাব না, আমি অন্যায় করে ফেলেছি, রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সালাবা কোনো ভয় নাই, কোনো ভয় নাই, রহমতের নবী তোরে খোঁজার জন্য পাঠাইছে। সালাবা, ও সালাবা, তোর কপাল কত ভালো, রহমতের নবীর অন্তরের মুহাব্বতের টান তোরে খোঁজার জন্য পাঠাইছে। সালাবা, সালাবা চল, রহমতের নবীর দরবারে চল। সালাবা কয়, ওমর ভাই, আমি যাব না, আমি যাব না, আমি অন্যায় করেছি, রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো? ওমর ডাক দিয়া কয়, সালাবা, রহমতের নবীরে ওয়াদা দিয়ে আসছি, তোরে না নিয়া যাব না। সালাবারে জোর করে নিয়া মদিনার নবীর পথে রওয়ানা। মদিনার দরবারে গিয়া মদিনার নবীর কাছে গিয়া যখন সালাবারে নিয়ে হাজির, রহমতের নবী ডাক দিয়া কই, সালাবারে, 1 মাসের বেশি হয়ে গেল তোরে দেখি না, কি ব্যাপার? সালাবা কান্না করে করে বেউস। সালাবা কয়, ও নবী আমার, আল্লাহ আমারে মাফ করবেনি গো পয়গম্বর। রহমতের নবী কয়, সালাবা কান্না করিও না, তুমি যদি কোনো গুনাহ করে থাকো আল্লাহ মাফ করে দিবে, কান্না বন্ধ করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বন্ধ হয় না। রহমতের নবী কয়, সালাবা, তোর মাথাটা আমার উরুর উপরে লাগা দাও, একটু বিশ্রাম নাও, কান্না বন্ধ করো। সালাবার কান্না তো বন্ধ হয় না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাই করতেছে, আর কেমন ছোটাছুটি করতেছে, ছটপট করতেছে। একবার রহমতের নবীর উরুর উপরে মাথা লাগায়, আবার সোজা হয়, আবার মাথা লাগায়। এক পর্যায়ে সালাবা বলে, ও পয়গম্বর, আমার পিঠের মধ্যে পিঁপড়ার মতন কি যেন হাঁটে। রহমতের নবী কয়, সালাবা, তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়, আজরাইল সে হাজির। সালাবা কালেমা শাহাদাত পড়তে না পড়তে প্রাণ পাখি নাই। রহমতের নবী কান্না করেন। সালাবার মাথা নিজের হাতের মধ্যে নিয়ে ডাক দিছে, ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। ও ওমর, তাড়াতাড়ি কবর খনন করো, সালাবার গোসলের ব্যবস্থা করো। সব কিছুর আয়োজন যখন হয়ে যায়, রহমতের নবী কয়, ওমর, সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও। ওমর বলেন, সালাবার খাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে নিলেন, আমরাও কাঁধে নিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা সবাই জমিনের মধ্যে পুরো পা ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটে। ওমর বললেন, ও
ও পয়গম্বর পুরো পা জমিনে কেন লাগান না, বৃদ্ধ আঙ্গুল দিয়ে কষ্ট করে করে কেন হাঁটেন? রহমতের নবী কয়, ও উমর তুমি জানো না আল্লাহ তাআলা সালাবার উপরে এতটাই খুশি, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে হাজির, কোটি কোটি ফেরেশতা জমিনে হাজির সালাবার জানাজায় অংশগ্রহণ করবে। এত ফেরেশতা জমিনে আসছে। ও উমর আমি নবী জমিনে পুরো পা ফেলে হাঁটবো সেই জায়গাটাও পাই না,